হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো সবজি দিয়ে নিরামিষ মুগ ডাল। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলোকে একটু ভাজা করে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে এসেছে। ফুলকপিগুলোকে এবার তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব বিনস কুচি, দিয়ে সেগুলোকেও ভাজা করে নেব। বিনসগুলো ভাজা হয়ে গেছে, বিনসগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব গাজর কুচি, দিয়ে সেগুলোকেও ভাজা করে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেছে, গাজরগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলোকেও ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকেও ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে সেটিকেও ভাজা করে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুগ ডালগুলোকে, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে মিশিয়ে নেব। আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে সেটিকে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটিকে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটিকেও মিশিয়ে নেব। মশলাটা একটু কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এটিকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটিকে ফুটতে রেখে দেব। ডালটা ফুটে উঠেছে। এরপর এর মধ্যে একে একে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। এবার এগুলোকে একটু মিশিয়ে নেব আর ফুটে রেখে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, দিয়ে সেটিকে একটু মিশিয়ে নেব আর ফুটতে রেখে দেব। ডালটা ভালোভাবে ফুটছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের সবজি দিয়ে নিরামিষ মুগ ডাল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।